আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সকাল সকালই স্টার্ট করে দিলাম। আমার ছোট বারান্দার বাগান থেকে শুরু করলাম ভিডিওটা। আজকে আমি কয়েকটা গাছ লাগিয়েছি। এমনিতে শীত, আবার আজ 2-3 দিন থেকে ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা, অনেক খারাপ, প্রচণ্ড রকমের ঠান্ডা। বাচ্চাদের জন্য তো খুবই খারাপ অবস্থা। আলহামদুলিল্লাহ সাইম শোনা এখনও পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে ভালো আছে, সুস্থ আছে, আপনাদের দোয়াতেও। অনেক বেশি ঠান্ডা। সুস্থতা আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, আমার এটাই মনে হয়। বাচ্চা অসুস্থ থাকলে বাচ্চার তো কষ্ট, মা বাবার বেশি কষ্ট, খুব খারাপ লাগে। বড়রা কিছু হলে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু ছোটরা অসুস্থ থাকলে পরে সবার খারাপ লাগে। আর বাচ্চা কষ্ট পেলে কার ভালো লাগে বলুন তো? যাক, আল্লাহ পাকের অশেষ রহমতে বাবু এখনও সুস্থ আছে। তো চলুন ছোটোখাটো কিছু ভিডিও আপনাদের সাথেই শেয়ার করি। অনেক বেশি ঠান্ডা। এটা আমার মরিচ গাছ। আমি গাছটাকে যতই উঠাই ফেলতে চাই, মরিচ যেন তার দেওয়া শেষই হয় না। আর যখন থেকে চিন্তা করছি গাছটাকে উঠাই ফেলবো, নতুন কোনো গাছ লাগাবো, তখন থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে মরিচ আরও বেশি ধরতে শুরু করেছে। আর এগুলো পুদিনা গাছ, কিছু রসুন গাছ লাগিয়েছি, অ্যালোভেরার চারা। এখানে একটা বেদানার বীজ ফেলেছিলাম বা আনারের বীজ ফেলেছিলাম, চারা গজিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে লাল রঙের যে আঙ্গুর হয়, সেটার বীজ আমি এমনিতেই ফেলেছিলাম। আলহামদুলিল্লাহ একটা চারা বার হয়েছে, একটা না 2-3টা চারা বার হয়েছে। এখানে ওর একটা বেদানা গাছের চারা বেশ বড় হয়ে গেছে। আনার বেদানা যে যাই বলুন না কেন, এই যে নিচটা দেখতে পাচ্ছেন। আর এগুলো তো পুদিনা গাছ। হয়েছে যে আমরা যে ফুচকা চটপটি খাই, সেই বীজ ফেলেছিলাম এর ভিতরে। এই গাছটাও হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ গাছ বার হয়েছে। এখানে আলু, এই যে একটা আলু গাছ। পুঁই শাক হয়েছিল, পুঁই শাকটা আমি খেয়ে ফেলেছি। পুঁই শাকটা রান্না করে খেয়ে ফেলেছি। এখনো কোনো ফুলের গাছ লাগানো হয়নি, তো ইচ্ছা আছে ফুলের গাছও এখানে লাগানোর জন্য। আমার গাছ খুব পছন্দ, গাছ প্রকৃতি আমার খুবই পছন্দ। কার না পছন্দ? আমারও অনেক বেশি পছন্দ। ছোট বারান্দা, তাই বেশি কিছু লাগাতেও পারি না, যেটুকু পারছি। একটা ভাড়া বাসায় এছাড়া বেশি কিছু কি করা যায়। তো ইচ্ছা আছে আরও বেশি গাছ লাগানোর জন্য, দেখি কতটুকু পারি। ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দেন মনে করে। আর আমার চ্যানেলের যারা নতুন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করেন, এতে করে আমার নতুন কোনো ভিডিও আমি আপলোড দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওগুলো আপনি খুব সহজেই দেখতে পাবেন সবার আগে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আগেই, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা না করেছেন তাদেরকেও আমার উষ্ণ ভালোবাসা, তাদেরকেও অনেক ধন্যবাদ আমার ভিডিওটি কষ্ট করে সময় ব্যয় করে দেখার জন্য।
এই হচ্ছে বাইরের অবস্থা, ভীষণ খারাপ, ঠান্ডা, অনেক ঠান্ডা। ব্রাজিল আর্জেন্টিনার খেলা কবেই শেষ, তবুও ভক্তরা আর্জেন্টিনার ব্রাজিল পাশাপাশি পতাকা রেখে দিয়েছে, যার ভালোবাসা যেমন। নারায়ণগঞ্জের এখন এই অবস্থা। আপনারা আমার ভিডিওটি যারা নারায়ণগঞ্জ থেকে দেখছেন তারাই জানেন। নারায়ণগঞ্জ আমার একটা পছন্দের শহর। আসলে আমি যখন যে শহরে থাকি তখন সেই শহরটি আমার অনেক প্রিয় হয়ে যায়, এবং যখন যে বাসায় থাকি সেই বাসায় এবং বাসার আশেপাশের সকলেই আমার অনেক পছন্দের হয়ে যায়। সেখান থেকে আমার আর কোথাও যেতে ভালো লাগে না। তো সাইমের আব্বু বলে, তুমি যেখানে যাও না কেন সেটাই কি তোমার অনেক পছন্দের হয়ে যায়, যে তুমি সেখান থেকে আর কোথাও যেতে চাও না। আসলে এরকমটা আর কি। আমি যখন যেখানে থাকি, যে শহর হোক, যে বাসা বা যাদের সাথে থাকি, আমার সব কিছুই অনেক পছন্দের হয়ে যায়, এবং আমাকে অনেক সকলেই কেন জানি না অনেক বেশি ভালোবাসে। আর তাই আমার সেখান থেকে আর কোথাও যেতে ভালো লাগে না, অনেক মন খারাপ লাগে। তো পরিস্থিতির জন্য যেতে হয়, কি আর করার। এখানে আলহামদুলিল্লাহ 2টা বছর আছি এখনও। আর নারায়ণগঞ্জ শহরে প্রায় আমাদের 4 বছর হয়ে গেল আমরা আসছি এখানে। স্বামীর আব্বুর পাস, আমার 4, একই আর কি কাছাকাছি। এই গাছগুলোতে করুণ দশা, গাছগুলোতে নতুন পাতা গজাচ্ছে, আর সেই সময় কুয়াশা আর শীতে মনে হয়েছে ওদের আর প্রাণ নাই, সব কেমন জানি নিস্তেজ হয়ে গেছে। মাশাআল্লাহ নতুন পাতা গজিয়েছে গাছগুলোতে। পুকুরটাতে প্রচুর মাছ, পানি কম, আবার পুকুরটাও খুব বেশি বড় না, কিন্তু প্রচুর মাছ। শীতের জন্য বার হয়নি এখনো, বার হলে দেখাতাম আপনাদের। শৈত্যপ্রবাহ চলতেছে, প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশায় মোড়া শহর, প্রচণ্ড রকমের ঠান্ডা। আপনারা সবাই জানেন শৈত্যপ্রবাহ চললে কী পরিমাণ ঠান্ডা হতে পারে। তো ঢাকা শহর, ঢাকা পার্শ্ববর্তী এলাকা প্রচণ্ড ঠান্ডা, আর গ্রামে তো আরও বেশি ঠান্ডা মনে হয়, এটাই না অনেক ঠান্ডা। শীতের সকালটা শুরু হলো 2টা রুটি। তো শীতের সকালটা শুরু হলো মিক্সড সবজি ভাজি দিয়ে আর 2টা রুটি দিয়েই। এই সবজি ভাজিটা অনেক বেশি মজা লাগে। এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব কোনো একদিন। কিছুই রান্না বান্না করতে ভালো লাগছে না, প্রচণ্ড শীত, কিছু করার নাই। মেহমান আসতেছে বাসায়, আমার বড় জায়ের ছেলে আর আমার শ্বশুর আব্বা। তো নাস্তাটা করে নেই। আমার ফুচকাটা অনেক মজা, টকটা তো ভীষণ মজা। তো এই বাইরে গেছিলাম একটু বাবুর একটা চেয়ার নিয়ে আসার জন্য, একটা ঝাড়ু। শীত, প্রচণ্ড শীত বাইরে। নানু আপু ঝাড়ু দিয়েছিল, চেয়ার দিয়েছিল, চেয়ারটা ভেঙে গেছে।
ভাবলাম ও বসতে শিখছে, চেয়ারটা নিয়ে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা খুব বেশি ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সে চেয়ারটাকে পরিষ্কার করার চেষ্টা করে দিছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।